সাক্ষী দিব না, আমি এবার স্বয়ং কারুনের বিরুদ্ধে সাক্ষী দিব। সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ তার জবানটা খুলে দিলেন। এবার দাঁড়াইছে, এবার দাঁড়াইয়া বলে, মুসা আমার বিরুদ্ধে, মুসার বিরুদ্ধে আমার কোনো নালিশ নাই। আমার সাথে মুসা কখনো কোনো খারাপ কাজ করে না, করতেও পারে না। আমাকে এই শয়তান কারুন আমাকে সম্পদের প্রলোভনে পালাইয়া আমাকে মুসার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য রাজি করেছে। আমাকে সে অনেক অনেক সম্পদের লোভ দেখাইয়া আমাকে রাজি করেছে। এই কথা যখন বললেন, যেই মাত্র মহিলাটা এই কথা বলছে, বলার পরে তো মহিলা চলে গেছে, এদিকে সাথে সাথে মুসা নবী সিজদায় পড়ে গেছে। একবার বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন একবার আল্লাহু আকবার। মুসা নবী 2 রাকাত সালাতুল হাজতের সালাতুস শুকর আদায় করলেন। 2 রাকাত সালাতুস শুকর নামাজ আদায় করিয়া সাথে সাথে সিজদায় পড়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, আমাকে এই মুহূর্তে বেইজ্জতি করা থেকে হেফাজত করনেওয়ালা কেউ ছিল না। আমাকে একমাত্র ইজ্জত বাঁচাইছেন আপনি আল্লাহ। ও আল্লাহ, এই জন্য আমি আপনার সালাতুস শুকর আদায় করিয়া শুকরিয়া আদায় করলাম। ও আল্লাহ, আমি আপনার শুকরিয়া আদায় করলাম। 2 নাম্বার, আমি আপনার কাছে সিজদায় পড়ে একটা আবদার করি। ও আল্লাহ, এই কারণ তো আমাকে কম জ্বালানো জ্বালায় নাই, আপনি এই কারণকে শাস্তির ব্যবস্থা করেন। আমার আল্লাহ বলেন, পয়গম্বর মুসা, তোমাকে বহুত জ্বালানো জ্বালাইছে এই কারণ, আর তো সহ্য করা যায় না। জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল আমিন, যাও আমার মুসা পয়গম্বরকে গিয়া জানাইয়া দাও, আমি আল্লাহ মুসার আওতা দিন জমিনটাকে বানাইয়া দিলাম। মুসা জমিনকে যা আদেশ করবে, মুসার ওয়ার্ডারে জমিন তাই মানতে বাধ্য হবে। এবার জিবরিল আমিন মুসা নবীর কাছে চলে আসলেন, এই অফারটা দিলেন। এবার মুসা নবী জমিনকে বলেন, এ জমিন, কারুনকে ধর। যেই মাত্র জমিন জামিআ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وآله وسلم إن الله يقبل توبة العبد ما لم يغرغر أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك
أولئك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد عدد ما في علم الله عدد ما في علم الله صلاة دائما بدوام ملك الله. اللهم صل على محمد وأنزله المقعد المقرب يومك عند القيامة. محمد نے آکر کفر کو مٹھایا، کفر کو مٹھا کر صداقت بتایا، کفر کو مٹھا کر صداقت بتایا. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি, শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই আল্লাহর দরবারে জুড়ে সুরে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম ইস্তেগফারের ফজিলত মাহাত্ম্য সম্পর্কে। এই সপ্তাহে আমরা ইস্তেগফারের অবশিষ্ট আলোচনা, তাওবার অবশিষ্ট আলোচনা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তাওবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, কিন্তু এই ইবাদতের আবার একটা সময়সীমাও আছে, একটা নির্দিষ্ট সময়সীমা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতক্ষণ পর্যন্ত আপনার তাওবাটি কবুল করবেন? কি যন্ত্রণা! ভালো লাগে না? প্রত্যেক সপ্তাহে একই অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতক্ষণ পর্যন্ত তাওবাটি কবুল করবেন এর একটা সময়সীমা আছে। রাসূল হাদিসে এই সময়সীমা বলে দিয়েছেন। রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগাররিব। নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার তাওবা ততক্ষণ পর্যন্ত কবুল করবেন যতক্ষণ পর্যন্ত মৃত্যু গড়গড়ি শুরু না হয়। আমরা যেটাকে বলি সাকারাত, সাকারাতের সময়, এই সময়টা যদি তাওবা করে, এই তাওবার কোনো দাম নাই। আচ্ছা, আপাতত এরকমই থাক,
কিছু করার নাই। আমাদের স্পিকার কেন্দ্রিক অনেক সমস্যা হয়, আপনারা এটা একটু বিবেচনা করবেন পরবর্তীতে। আমরা সচরাচর আমাদের সমাজে আমরা প্রায় দেখতে পাই, আমাদের সিলেটেও এটা দেখি, আপনাদের এই অঞ্চলে কতটুকু আছে জানি না, তবে আশাবাদী থাকবে। সেটা হলো, যখন কোনো একটা মানুষের মৃত্যুর সময় চলে আসে, যখন মৃত্যুর যন্ত্রণা সে চটপট করে, এমন সময় কিছু মানুষ মসজিদে আসিয়া ইমাম সাহেবকে নিয়ে যায়। ইমাম সাহেবকে নিয়ে এই মৃত ব্যক্তিটাকে তাওবা করায়। আপনাদের দিকে এরকম হয়েছে, আপনারা জানেন? আছে না? মৃত্যুর সময় যখন চলে আসে, ইমাম সাহেবকে নিয়ে এই লোকটাকে তাওবা করায়। 100 টাকা 200 টাকা দিয়া তাওবা করায়। ইমাম সাহেবও বাধ্য, মসজিদের ইমাম, না গেলে আবার চাকরি ছুটে যাইতে হয়। কিন্তু এই যে সময়টা আপনি নিয়ে তাওবা করাইলেন, একটা মানুষ তাওবা করার পরে সে তো পরবর্তীতে তাওবার উপর অটল থাকার সময় তো থাকতে হবে। কিন্তু যেই লোকটাকে আপনি তাওবা করাচ্ছেন, ওই লোকটা তো তাওবার পরে দুনিয়াতে থাকবে না, সে তো চলে যাবে। আল্লাহ কি তোমার জন্য এভাবেই, আল্লাহ এমনকি আল্লাহকে আপনার জন্য এতই প্রস্তুত যে আপনি মরে যাবেন একটু পরে, আর এমন সময় আল্লাহ যা তাওবা করেছে আমি ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দিবেন? তাহলে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইলেন কেন? আল্লাহ দ্বারা এত নিয়ামত ভোগ করলেন, কিন্তু আল্লাহর গোলামি করলেন না। আপনি সবচেয়ে বড় নিমুখ হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ সবচেয়ে বড় নিমুখ হারাম, রবের সাথে নিমুখ হারামি করে। রবের দেওয়া এত নিয়ামত ভোগ করে, অথচ রবের সেজদা করে না, রবের গোলামি করে না। যখন মৃত্যুর সময় চলে আসে, এমন সময় আরেকটা ভুল করি আমরা। সেটা কি? মৃত্যুর সন্নিকটে লোকটার পাশে অনেকে বসে বলে, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম বাধ্য করে না? এটাও কিন্তু একটা ভুল। কেন? এই যে মৃত্যুর সন্নিকটে লোকটাকে আপনি বারবার বলতেছেন যে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সে যদি একবার মাথা নাড়ায় শুধু বলে না বলবো না, তখন মৃত্যুর সময় বেঈমান হয়ে কবরে যাইতে। উচিত হলো মৃত্যুর সন্নিকটে লোকটা কানে কানে বসে, তার ধার প্রান্তে বসে তুমি তোমার জবানে নিজে নিজে উচ্চারণ করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলি শুরু হওয়ার পরে বহু বেঈমান তাওবা করেছে, কিন্তু আল্লাহ তাওবা কবুল করে নাই। জুমাবার তো সময় কম থাকে, আর তো অনেক ঝামেলা, মানুষও আসছে একসাথে আসে না, স্পিকারও ঝামেলা। যাই হোক, যতটুকু সময় পাওয়া যায়। মৃত্যুর গড়গড়ি শুরু হওয়ার পরে ফেরাউন তো আল্লাহর বিধান, ফরজ বিধান, যাকাত আদায় করে দাও। কারণ বলে আমার এই সম্পদের যাকাত কেমন আসতে পারে, আমাকে একটা হিসাব দাও। কারণের সিন্দুকের মধ্যে রাখা হইতো, সিন্দুক এবং ঘরের তালার চাবি বহন করার জন্য 40টা মোটা তাজা ঘোড়ার প্রয়োজন হতো। কত সম্পদের মালিক ছিল কারুন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেবলমাত্র তার পশুর কেমন যাকাত আসবে, পশুর কেমন যাকাত আসবে এই হিসাবটা দিলেন। কারণ যখন দেখলো শত শত পশু তার যাকাত দিতে হয়, তার মাথা গরম হয়ে গেল। তার মাথা এমন ভাবে গরম হয়ে গেল, সে তার সদস্য যারা আছে
সবাইকে নিয়ে বসে একটা মিটিং এর মধ্যে বসে গেল। মিটিং এর মধ্যে বসিয়া সবার সাথে পরামর্শ করতে লাগলো। সবাইকে বলে, আমাদেরকে তো মূসা আমাদের কাছ থেকে সম্পদ নিয়ে সে নিজেই বড় লোক হতে চায়, সে নিজেই ধনী হতে চায়, আমাদেরকে যাকাতের নামে আমাদের সম্পদ লুটপাট করতে চায়। এটা তো একটা বিহিত করতে হবে, এভাবে তো যাকাত দেওয়া যাবে না। অসংখ্য গণিত যাকাতের মাল সে তো আমার কাছ থেকে নিয়ে যাবে। এর আগে কারণ মূসা নবীকে একটা অফার দিয়েছিল। অফারটা হলো, মূসা নবীকে বলে, ও মূসা পয়গম্বর, আল্লাহ আপনাকে দিয়েছেন নবুয়তি আর আপনি আপনার ভাই হারুনকে দিয়েছেন খেলাফতি। কথা বুঝেন, আল্লাহ আপনাকে দিয়েছেন নবুয়তি আর আপনি আপনার ভাই হারুনকে দিয়েছেন খেলাফতি। আপনি আমাকে খেলাফতের দায়িত্বটা দিয়া দেন, আমি আমার সম্পদ আল্লাহর রাস্তায় দিয়া দিব, যাকাত দিয়া দিব। মূসা নবী বললেন, শুনো, আমাকে নবুয়ত দেওয়া, আমার ভাই হারুনকে খেলাফতি দেওয়া, এটা আমি মূসার কোনো ক্রেডিটই নাই, এই ক্রেডিটটা স্বয়ংকার। আরো জুড়ে, এই ক্রেডিটটা আল্লাহর। এবার কি বলে শুনেন, কারণ বলে, আল্লাহ যেহেতু আমাকে খেলাফতি দিবে না, তাহলে আমার সম্পদ নিবে কেন? নাউজুবিল্লাহ। আমাকে যেহেতু খেলাফতি দিবে না, আমার সম্পদ নিবে কেন? মাথা গরম হয়ে গেল। এবার সবাইকে নিয়ে পরামর্শে বসে গেল। সবাই বলে, নেতা আপনি যা বলবেন তাই। আছে না কিছু পাগলা টাইপের নেতা, আপনি যা বলবেন তাই, ন্যায় হলেও ন্যায়, অন্যায় হলেও ন্যায়। ভাইয়েরা আমার, আপনি যা বলবেন তা। সবাই বললেন, এক একজন এক একটা মতামত পেশ করো, দেখা যাবে কার কথা গ্রহণযোগ্য হয়। একজন বলে, একটা কাজ করো, আসো আমরা মূসা নবীকে হত্যা করে ফেলি। বলেন নাউজুবিল্লাহ। আরেকজন বলে, না না, হত্যা করা যাবে না, যদি হত্যা করা হয় তাহলে ঝামেলা অনেক বড় হয়ে যাবে। আরেকজন বলে, মূসাকে একটা জঙ্গলার উপরে নিয়ে যাব, সেখান থেকে ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলে মূসাকে ধ্বংস করে দিব। এভাবে এক একজন এক একটা মতামত দিতে শুরু করে দিল। এক পর্যায়ে একজন ডাক দিয়া বলে, না না, এটা হবে না, হবে না, আমি কি বলি একটু শুনে নাও। একজন বলে, তোমরা সবাই মূসার বিরুদ্ধে একটা সুন্দরী রমণীকে সাজাও। মূসা যখন বয়ান দেওয়ার জন্য দাঁড়াইবে, এই সুন্দরী রমণী দাঁড়াইয়া বলবে, মূসা আমার সাথে খারাপ কাজ করেছে। যখন মূসার বিরুদ্ধে খারাপ কাজের তুহমত দেওয়া হবে, মূসা লজ্জায় আর এই এলাকার মধ্যে থাকবে না, মূসা লজ্জা এখান থেকে বাহির হয়ে যাবে। এবার কারণ বলে, আমার এইটা বড় পছন্দ হয়েছে। শয়তান, আমার এই মতটা বড় পছন্দ হয়েছে, কি করা যায়? সবচেয়ে সুন্দর একটা রমণীকে তারা সাজাইল। মহিলাটাকে সুন্দর করে বিভিন্ন বিভিন্ন ধন সম্পদের প্রলোভন দেখাইল। তুমি যদি মূসার বিরুদ্ধে সাক্ষী দাও, তাহলে তোমাকে স্বর্ণ রৌপা দেওয়া হবে, অনেক অনেক গহনা দেওয়া হবে, অনেক অনেক সম্পদ দেওয়া হবে। মহিলাটা লোভে পড়িয়া রাজি হয়ে গেল। এবার বিকাল বেলা একটা মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলের আয়োজন করিয়া মূসা নবীকে দাওয়াত করা হলো বয়ান করার জন্য। মূসা নবী চলে আসলেন বয়ান করার জন্য। মূসা নবী উনি বয়ান করতেছেন করতেছেন করতেছেন, এক পর্যায়ে মূসা নবী বললেন, কেউ যদি অবিবাহিত অবস্থায় কেউ যদি জিনায় লিপ্ত হয়ে যায়, তাহলে তাকে 100টি বেত্রাঘাত করতে হবে। কেউ যদি অবিবাহিত অবস্থায় জিনায় লিপ্ত হয়ে যায়, তাকে 100টি বেত্রাঘাত করতে হবে। কেউ যদি বিবাহিত অবস্থায় জিনায় লিপ্ত হয়ে যায়, তাহলে তাকে বুক পর্যন্ত জমিনের মধ্যে দাবাইয়া তারপরে তাকে রজম লাগাতে হবে, মানে পাথর লাগাতে হবে। পাথর নিক্ষেপ করিয়া তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। এরপরে মূসা নবী বলেন,
কেউ যদি চুরি করে তাহলে তার হাত কর্তন করে দিতে হবে, হাত কেটে দিতে হবে। বিবাহিত অবস্থায় খারাপ কাজে গেলে তাহলে তাকে রজম লাগাতে হবে, পাথর নিক্ষেপ করতে হবে। এবার কারুন দাঁড়াইয়া গেল, কারুন দাঁড়াইয়া বলে, এই কাজটা যদি আপনি করেন তাহলে আপনার বিরুদ্ধে ফয়সালা কি হওয়া উচিত? মুসা নবী বলেন, আল্লাহর বিধান সবার জন্য সমান। আমি যদি এই অপরাধ করি আমার বিধান আমার জন্য প্রযোজ্য হবে। এবার কারুন বলে, আপনি একটা মহিলার সাথে খারাপ কাজ করেছেন, নাউজুবিল্লাহ বলেন। আপনি একটা মহিলার সাথে খারাপ করেছেন। এবার কারুন মহিলাটাকে একটা ইশারা দিয়া দিল। মহিলা যেই মাত্র দাঁড়াইছে মুসা নবীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য, মহিলা দাঁড়ানো মাত্রই যখন মুসা নবীর বিরুদ্ধে জবান খুলবে, আমার আল্লাহ কুদরতি ভাবে মহিলার জবান বন্ধ করে দিছে। আর সুবহানাল্লাহ, আমার আল্লাহ কুদরতি ভাবে জবান বন্ধ করে দিছে। এবার মনে মনে তওবা করে, আল্লাহ জবান খুলে দাও, আমি আর মুসার বিরুদ্ধে সাক্ষী দিব না। আমার আল্লাহ তো দয়ালু, সাথে সাথে আমার আল্লাহ জবান খুলে দিছে। বসে গেছে, বসার পরে কিছু খারাপ লোক আছে না, আরেকটা চান্স লই, আরেকটা চান্স লই, কাজ হইয়া গেলে তো হইছেই, যদি বাচ্চা যায় এত সম্পদ পাই। এবার আবার দাঁড়াইছি মুসা নবীর বিরুদ্ধে সাক্ষী দিবে। আবার যখন মুসা নবীর বিরুদ্ধে কথা বলার জন্য জবানটা খুলবে, আমার আল্লাহ দ্বিতীয়বারের মতো আবার তার জবানটা বন্ধ করে দেয়। আবার মহিলাটা বসে যায়, আবার মন থেকে বলে, আল্লাহ এবার যদি আমার জবান খুলে দাও আমি আর মুসার বিরুদ্ধে সাক্ষী দিব না, আমি এবার স্বয়ং কারুনের বিরুদ্ধে সাক্ষী দিব। সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ তার জবানটা খুলে দিলেন। এবার দাঁড়াইছে, এবার দাঁড়াইয়া বলে, মুসা আমার বিরুদ্ধে, মুসার বিরুদ্ধে আমার কোনো নালিশ নাই। আমার সাথে মুসা কখনো কোনো খারাপ কাজ করে না, করতেও পারে না। আমাকে এই শয়তান কারুন আমাকে সম্পদের প্রলোভনে পালাইয়া আমাকে মুসার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য রাজি করেছে। আমাকে সে অনেক অনেক সম্পদের লোভ দেখাইয়া আমাকে রাজি করেছে। এই কথা যখন বললেন, যেই মাত্র মহিলাটা এই কথা বলছে, বলার পরে তো মহিলা চলে গেছে, এদিকে সাথে সাথে মুসা নবী সিজদায় পড়ে গেছে। একবার বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন একবার আল্লাহু আকবার। মুসা নবী 2 রাকাত সালাতুল হাজতের সালাতুস শুকুর আদায় করলেন। 2 রাকাত সালাতুস শুকুর নামাজ আদায় করিয়া সাথে সাথে সিজদায় পড়ে বলে, আল্লাহ ও আল্লাহ, আমাকে এই মুহূর্তে বেইজ্জতি করা থেকে হেফাজত করনেওয়ালা কেউ ছিল না। আমাকে একমাত্র ইজ্জত বাঁচাইছেন আপনি আল্লাহ। ও আল্লাহ, এই জন্য আমি আপনার সালাতুস শুকুর আদায় করিয়া শুকরিয়া আদায় করলাম। ও আল্লাহ, আমি আপনার শুকরিয়া আদায় করলাম। 2 নাম্বার, আমি আপনার কাছে সিজদায় পড়ে একটা আবদার করি। ও আল্লাহ, এই কারুন তো আমাকে কম জ্বালানো জ্বালায় নাই, আপনি কারুনকে শাস্তির ব্যবস্থা করেন। আমার আল্লাহ বলেন, পয়গম্বর মুসা তোমাকে বহুত জ্বালানো জ্বালাইছে এই কারুন, আর তো সহ্য করা যায় না। জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল আমিন যাও আমার মুসা পয়গম্বরকে গিয়া জানাইয়া দাও, আমি আল্লাহ মুসার আওতা দিন জমিনটাকে বানাইয়া দিলাম। মুসা জমিনকে যা আদেশ করবে, মুসার ওয়ার্ডারে জমিন তাই মানতে বাধ্য হবে। এবার জিবরিল আমিন মুসা নবীর কাছে চলে আসলেন, এই অফারটা দিলেন। এবার মুসা নবী জমিনকে বলেন, এ জমিন কারুনকে ধর। যেই মাত্র জমিনকে আদেশ করলেন কারুনকে ধর, জমিন সাথে সাথে তার হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলছে।
দেখেন সে কত বড় খারাপ। যখন তার হাঁটু পর্যন্ত গ্রাস করছে, এবার বলে, ও মুসা, তোমার জাদুর বড় পাওয়ার আছে, তোমার জাদু মাটি পর্যন্ত গ্রাস করে। সে প্রথম ভাবছে ওইটা ফাইজলামি, সে মনে করছে এটা ঢং তামাশা। বলতেছে, মুসা, তোমার জাদুর এত পাওয়ার, মাটি পর্যন্ত তোমার পাওয়ার। আরে মুসা, মাটিকে বলো সরে যাইতে। ও মুসা, মাটিকে বলো সরে যাইতে। আর হাসি তামাশা করতেছে। মুসা নবী কোনো কথা বলেন নাই। দ্বিতীয়বার আবার মাটিকে বললেন, ও মাটি ধর। মাটিকে যখন দ্বিতীয়বার বললেন মাটি ধর, এবার মাটি তার কোমর পর্যন্ত গ্রাস করে ফেলেছে। যখন কোমর পর্যন্ত আসলো, তার একটু ভয় তৈরি হয়ে গেল। এবার বলে, মুসা রে, তোর জাদু তো দেখি এখন আবার উপরের দিকে উঠতেছে, আমার কোমর পর্যন্ত দাবিতে করে ফেলেছে। ও মুসা, তুই তোর মাটিকে সরাইয়া দে। তুই তো বলেছিলে আল্লাহর রাস্তায় যাকাত দেওয়ার জন্য আমি আমার সম্পদ দিয়ে দিব, তারপরেও মাটিকে বল সরে যাওয়ার জন্য। এবার মুসা নবীও কোনো কথা বলে না। এবার মুসা নবী আবার বলে, এই মাটি ধর। আবার মাটি তার বুক পর্যন্ত গ্রাস করে ফেলছে। যখন বুক পর্যন্ত গ্রাস করে ফেলছে, এবার কারণের পূর্ণ ভয় ঢুকে গেছে। এমন ভয় ঢুকছে, আর বলে, মুসা, আমি তোমার রবের উপরে ঈমান আনলাম, আমি তোমাকে নবী হিসাবে মেনে নিলাম। ও মুসা রে, আমি তোমার রবের উপরে ঈমান আনলাম, আমি তোমাকে আমার সমস্ত সম্পত্তি দিয়ে দিব, তারপরেও তুমি আমাকে এই মাটির গ্রাস থেকে বাঁচাও। কিন্তু আমার আল্লাহ যেই মুসার তত্ত্বাবধানে মাটিকে বানাইয়া দিলেন, মুসা নবী ছিলেন অনেক রাগান্বিত মানুষ, চরম পর্যায়ের রাগান্বিত মানুষ। এত রাগান্বিত মানুষ ছিলেন, একবার মালাকুল মাউতকে চটকানা দিয়েছেন মুসা নবী। মালাকুল মাউত আসছে, ওনাকে চর বসায় দিয়েছেন, টাস করে তাবাজ। কম রাগান্বিত, চরম পর্যায়ে রাগান্বিত। যখন তার বুক পর্যন্ত গ্রাস করেছে, এবার বলে, আমি তোমার রবের উপরে ঈমান আনলাম। কিন্তু একটু আওয়াজ করে বলেন তো, সেই ঈমানে লাভ হয়েছে? সেই ঈমান আনায় কোনো কাজ হয়েছে? তখন তাওবা করেছে, কোনো লাভ হয়েছে? হয় নাই। ঘটনা দ্বারা কি বুঝাইলাম? মৃত্যুর সময় যখন চলে আসবে, তখন যদি বারবার তাওবা করো, ও আল্লাহ, জীবনভর যত অপরাধ করলাম আর অপরাধ করব না, ক্ষমা করে দাও, কোনো লাভ হবে না, কোনো কাজ হবে না। যদি লাভবান হইতে চাও, এখন সুস্থ আছো, সবল আছো, চলতে পারতেছো, খাইতে পারতেছো, আরাম করে ঘুমাইতে পারতেছো, এই পর্যায়ে তাওবা করে নাও। এই যে আমি মোল্লা বয়ান করতেছি, অনেকেই শুনতেছেন, ভাবতেছেন অনেক মজা লাগতেছে। আমার এই কথাগুলোই কিন্তু তোমার জন্য একদিন দলিল হয়ে যাবে। তোমাকে ফেরেশতারা আসিয়া বলবে, তোমার কাছে কি দ্বীনের দাওয়াত যায় নাই? বলবে না? তোমার কাছে কি দ্বীনের দাওয়াত যায় নাই? তুমি বলবা আসছে। তাহলে তুমি সঠিক করে যায় চললা না কেন? কি জবাব দিবা? গ্রাস করে ফেলবে তোমাকে। আসামি যেভাবে উভয় হাতের মধ্যে গ্রাস করে, সেভাবেই তোমাকে গ্রাস করে ফেলবে। এজন্য আমার প্রাণের মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের কাছে আবদার রেখে গেলাম, আপনারা এখন থেকে প্রত্যেক গুনাহের উপর লজ্জিত হয়ে তাওবা করুন। এমন ভাবে তাওবা করুন যাতে করে ভবিষ্যতে আর এমন কোন অপরাধের সাথে জড়িত না হতে হয়। যদি এখন অপরাধ করি আবার অপরাধের মধ্যে জড়ান, তাহলে কি ভাবছেন অপরাধ করবেন আল্লাহ ক্ষমা করবেন, অপরাধ করবেন আল্লাহ ক্ষমা করবেন? একই অপরাধ বারবার করলে সেটার অপরাধের ক্ষমাটাও হবে অনেক কঠিন ভাবে, জটিল ভাবে। এজন্য সারাটা দিন অপরাধ হয়ে গেছে, আল্লাহর কাছে ঘুমানোর সময় ক্ষমা চাও। ও রব আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে আমার গুনাহ হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তোমার ক্ষমাটা যদি ক্ষমার মতো হয়, তোমার অপরাধটা যতই বড় হোক না কেন, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। এজন্য আমার আল্লাহ বলেন, কুল, হে নবী আমার আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা
আনফুসিহিম, হে আমার প্রিয় বান্দারা, বলেন সুবহানাল্লাহ। দেখেন আমার আল্লাহ কত দয়ালু। আমার আল্লাহ বলেন, হে আমার প্রিয় বান্দারা, আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নফসের উপর জুলুম করে ফেলেছ, গুনাহ করতে 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 করতে, মিথ্যা কথা বলতে বলতে, খারাপ কাজে জড়িত হইতে হইতে, নামাজ ছাড়তে ছাড়তে, চুরি করতে করতে নফসের উপর জুলুম করে ফেলেছ, আমার আল্লাহ বলেন, গোলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুই আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাইস না, আমি আল্লাহর কাছে ক্ষমা চা। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। ভাইয়েরা আমার, ক্ষমাটা যদি ক্ষমার মতো হয়, আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। এই বিষয়টা বুঝাইতে গিয়া আল্লামা ফকিহ আবুল লাইস সমরকন্দি রাহিমাহুল্লাহ একটা ঘটনা বর্ণনা করেন। এক আল্লাহর বান্দা অনেক 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 পেরেশানি নিয়া রাস্তা দিয়ে বাহির হয়েছে। এমন সময় হযরত উমর উনি উনার বাড়ি থেকে বাহির হয়েছেন, কোথাও যাবেন এই উদ্দেশ্যে। হযরত উমর যখন বাহির হইলেন, হযরত উমর উনি উনার বাসা থেকে বাহির হয়ে লোকটাকে দেখলেন অনেক পেরেশানির মধ্যে, অনেক 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 পেরেশানির মধ্যে। লোকটাকে বললেন, তুমি এত পেরেশানির মধ্যে কেন, এত বেশি হাই হুতাশের মধ্যে কেন? লোকটা বলে, ও ভাই, আপনি আমাকে যদি শান্ত করতে চান, আমাকে নবীর কাছে নিয়ে যান। আমাকে যদি নবীর কাছে নিয়ে না যান, আমাকে আপনি শান্ত করতে পারবেন না, কারণ আমি এত বড় অপরাধী। আমি আমার অপরাধের দিকে লক্ষ্য করলে আমি আমার নিজেকেও ক্ষমা করতে পারি না। লোকটা এত বেশি হাউমাউ করে কাঁদে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকটাকে নিয়ে নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে গিয়া নবীর কাছে অনুমতি চাইয়া লোকটাকে নবীর কাছে নিয়ে গেলেন। নবীর কাছে যাওয়ার পরে নবীর কাছে বসিয়া যুবক লোকটা আরো বেশি কান্না করতে শুরু করে দিছে। এত বেশি কাঁদে, হাউমাউ করে কাঁদে। আল্লাহর নবী বলেন, যুবক, তুমি এত বেশি কিসের জন্য কান্না করো? লোকটা কথাই বলতে পারতেছে না, শুধুই কান্না করে। এক পর্যায়ে বলে, নবী আমার, আমি এত বড় গুনাহ করেছি, আমার মন বলে আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না, করবে না। আল্লাহর নবী বলেন, ও যুবক, তুমি যদি তোমার গুনাহের বর্ণনা না দাও, তাহলে বলো আমি কিভাবে আমি তোমার গুনাহটা বুঝবো এবং তোমাকে সুন্দর পরামর্শ দিব। এবার যুবক বলে, নবী আমার, আমি আমার গুনাহের বর্ণনা কেমনে দেই? নবী বলেন, আচ্ছা, তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছো নাকি? বলে, না না। তুমি কি কাউকে হত্যা করেছো নাকি? না না। কি অপরাধ করেছো? ও যুবক, তোমার গুনাহটা কি আল্লাহর সৃষ্টির চাইতেও বড়? লোকটা একটু পরে বলে, নবী আমার মন বলে আমার গুনাহটা আল্লাহর সৃষ্টির চাইতেও বড়। এক পর্যায়ে নবী বলেন, যুবক, তোমার গুনাহটা কি আল্লাহর আরশের চাইতেও বড় হবে নাকি? এবার লোকটা বলে, নবী আমার মন বলে আমার গুনাহটা আল্লাহর আরশের চাইতেও বড় হবে। এবার নবী বলেন, যুবক, তোমার গুনাহ কি আল্লাহর দয়ার চাইতেও বড় হবে নাকি? এবার যুবক বলে, নবী আমার মন বলে আমার গুনাহটা আল্লাহর দয়ার চাইতেও বেশি বড় হবে। নবী বলেন, যুবক, তুমি তোমার গুনাহের বর্ণনা যদি না দাও, তাহলে বলো আমি তোমার গুনাহটা আমি কিভাবে বুঝবো, কিভাবে আমি তোমার গুনাহটা বুঝবো? এবার যুবক বলে, নবী আমার, আমি মদিনার মধ্যে যত মানুষ মারা যাইত, প্রত্যেকটা মানুষকে যখন দাফন দেওয়া হইতো, আমি কবরটা খনন করিয়া তার গাতে
থেকে আমি কবর খনন করিয়া আমি ওই যে কাফন আছে না, কাফন, এই কাফনের কাপড়গুলা আমি তুলে নিয়ে আসতাম। এই কাফনের কাপড়গুলা আনিয়া আমি ওইগুলা বিক্রি করে আমি আমার পরিবার চালাইতাম। নবী বলেন তারপরে কি হয়েছে বলো? আল্লাহর নবীকে বলে, নবী আমার একদিনের ঘটনা, মদিনার মধ্যে সুন্দরী একটা রমণী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই সুন্দরী রমণীটা দুনিয়া থেকে যাওয়ার পরে আমি যখন খবর পাইলাম, আমি অনেক রাত গভীরের মধ্যে চলে গেলাম। আমি এই কবরটা খনন করলাম। কবর খনন করিয়া মহিলাদের কাপড় থাকে 5টা, পুরুষের থাকে 3টা। এই 5টা কাপড় যখন আমি নিয়ে চলে আসব, এমন সময় শয়তান আমাকে ধোঁকা দে, ও যুবক, তুই শুধু 5টা কাপড়ই দেখলে, তুই 5টা কাপড়ই শুধু নিয়ে গেলে, একটু তাকাইয়া দে কবরের মধ্যে কত সুন্দর একটি রমণী পড়ে আছে, ওই রমণীটার দিকে কি তোর নজরটা যায় না? যখন শয়তান আমাকে এমন একটা ধোঁকা দিল, আমি কবরের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখলাম অনেক সুন্দরী একটা রমণী। যখন সুন্দর রমণীকে দেখলাম, আমি আমার লোভ সামলাইতে পারলাম না, আমি ওই কবরওয়ালা, ওই কবরওয়ালা সুন্দরী নারীর সাথে আমি খারাপ কাজে লিপ্ত হয়ে গেলাম। আমি যখন খারাপ কাজে লিপ্ত হইয়া আমি যখন চলে আসব, এবার আমাকে মহিলা ডাক দিয়া বলে, যুবক, তুমি আমাকে কিভাবে এরকম উলঙ্গ করে কাপড়টা নিয়ে গেলে? তুই তো আমার কাপড় নিয়ে নিলে, সাথে সাথে তুই আমাকে না পাকালতে এভাবে কবরে রেখে গেলে। ও যুবক, আমি তোর কি ক্ষতি করেছিলাম? তুই আমাকে এভাবে কিসের জন্য রেখে গেলে? ও যুবক, একটু জবাব দে, আমি এরকম না পাখালতে আল্লাহর কাছে কিভাবে দাঁড়াইব? বারবার যখন এই কথাগুলো আমার কানে পৌঁছলো, ও নবী, আমাকে নিজে বড় অপরাধী মনে হইল। আমি এত বড় অপরাধ কেমনে করলাম? আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে নাকি? নবী আমার এই কথা শোনার পরে যুবকটাকে তাড়াইয়া দিছেন, বলেন, যাও, তোমার কোনো ক্ষমা নাই। এবার যুবকটা চলে গেছে। যুবকটা চলে যাওয়ার পরে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, একাধারে 40 দিন পর্যন্ত এই যুবকের কোনো খবর নবী নেয় নাই। 40 দিন পরে আমার আল্লাহ জিবরিল আমিনকে নবীর কাছে পাঠাইয়া দিছে। জিবরিল আমিন আসিয়া আল্লাহর নবীকে বলে, নবী আমার, আজ আপনাকে 3টা প্রশ্ন করা হবে গো নবী, আজ আপনাকে 3টা প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। নবী বলেন, জিবরিল আমিন করো। 1 নাম্বার প্রশ্ন হলো, ও নবী আমার, একটু জবাব দেন, এই দুনিয়ার সব কিছু কে বানাইছে? নবী বলেন, জিবরিল কি বললা? সব কিছুই তো আমার আল্লাহ বানাইছে, আমাকেও তো আমার আল্লাহ বানাইছে। এবার জিবরিল আমিন বলে, নবী আমার, এবার আপনি 2 নাম্বার প্রশ্নের জবাব দেন। এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত গুলোর রিজিকের ব্যবস্থা করেন কে? নবী বললেন, জিবরিল আমিন। সব মাখলুকের রিজিকের ব্যবস্থা তো করেন আমার আল্লাহ, এমনকি আমার রিজিকের ব্যবস্থাও তো করেন আমার আল্লাহ। এবার জিবরিল আমিন বলে, নবী আমার, আপনি 3 নাম্বার প্রশ্নের জবাব দাও। এই দুনিয়ার মধ্যে কোন মাখলুকাত যদি অপরাধ করে, কোন মাখলুকাত যদি গুনাহ করার পরে, অপরাধ করার পরে লজ্জিত হয়ে যায়, তাহলে তার গুনাহ ক্ষমা করার মালিক কে? নবী বললেন, জিবরিল আমিন, সেটার মালিক তো আমার আল্লাহ। এবার জিবরিল আমিন বলে, ও নবী গো, এই 3টা প্রশ্নের এই 3টা প্রশ্ন
আপনার কাছে করার জন্য আমার আল্লাহ আমাকে পাঠাইছে। ও নবী আমার, এবার আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আজ থেকে 40 দিন আগে আপনার কাছে একটা যুবক এসেছিল। যুবকটা আসিয়া অনেক বেশি কান্নাকাটি করে তার গুনাহের অপরাধের কথা বর্ণনা করেছিল, মনে আছে? নবী বলেন, হ্যাঁ মনে আছে। এবার নবীকে বলে, ও নবী আমার, আপনি কি ওই যুবকের খবর নিয়েছেন? যুবকটা কোথায় আছে, কি করেছে? নবী বলেন, না না, নেই নাই। ও নবী গো, আপনার দরবার থেকে যুবকটা যাওয়ার পর সে এই দুনিয়ার সবচেয়ে উঁচু পাহাড়ের মধ্যে উঠে গেছে। শুধুমাত্র স্বাভাবিক কোন পাহাড়ে উঠে নাই, সবচাইতে উঁচু পাহাড়ের মধ্যে উঠে গেছে। যদি যে সুযোগ পাইতো তাহলে একদম একদম পাপা পাপা করে করে এক পর্যায়ে আল্লাহর কাছে চলে যাইতো, যদি সে সুযোগ পাইতো। কিন্তু এমন সুযোগ পায় নাই। সবচাইতে সর্বোচ্চ পাহাড়ের উপরে উঠিয়া, ও নবী গো, ওই পাহাড়ের মধ্যে উঠিয়া আল্লাহর কাছে আজ 40টা দিন পর্যন্ত শুধু কান্নাকাটি করে, শুধু কান্নাকাটি করে, শুধু কান্নাকাটি করে। কান্না করতে 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 তার চোখ দিয়ে এখন আর পানি আসে না, চোখে পানি আসার বদলা রক্ত আসা শুরু হয়ে গেছে। ও নবী আমার, আজ 40টা দিন পর্যন্ত ওই পাহাড়ের উঁচু পাহাড়ের উপরে উঠে আসে শুধু কান্নাই করে। কান্না করতে 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 তার চোখ দিয়া পানি আসার বদলে এখন রক্ত আসা শুরু হয়ে গেছে। ও নবী গো, তার এতদিনের কান্নার কারণে আমার আল্লাহ, আমি জিবরিল আমিনকে পাঠাইয়া জানাইয়া দিছে, আমার আল্লাহ এই এত বড় অপরাধীকেও আমার আল্লাহ ক্ষমা করে দিছে। আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, যাও আমার ওই পাগল সাহাবীর কাছে যাও, গিয়া আমি নবীর পক্ষ থেকে সুসংবাদ জানাইয়া দাও, আর কান্না করতে হবে না। তার এতদিনের কান্নার বিনিময়ে আমার আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিছে। ভাই, আমি এই ঘটনা কেন বললাম, কি বুঝাইলাম? আপনার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আল্লাহর দয়া আপনার পাহাড় পরিমাণ গুনার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। তাহলে তাওবা যদি তাওবার মতো করেন, গুনাহের প্রতি লজ্জিত হয়ে ক্ষমা যদি ক্ষমার মতো চান, আমার আল্লাহ আপনাকে ক্ষমা অবশ্যই করবেন। সময় নয়, সংক্ষেপে বলি। বনি ইসরাইলের এক ব্যক্তি হত্যা করছে 99টা। কয়টা? 99টা। 99টা হত্যা করার পরে তার একটু শরীরের মধ্যে লজ্জিত ভাব আসলো, একটু অনুতপ্ত হইল। হায় হায়, এত হত্যা করলাম, আমি কি করব? আমি আল্লাহর কাছে কি জবাব দিব? কিভাবে আমি আল্লাহর কাছ থেকে ছাড় পাবো? এক পর্যায়ে সে একজন আল্লাহর ওলির কাছে গেল, গিয়ে বলল, হুজুর 99টি হত্যা করেছে, আমার কি কোনো ক্ষমা আছে? এই আল্লাহর ওলি জবাব দিলেন, না, তোমার কোনো ক্ষমা নাই। যখন বলছেন তোমার কোনো ক্ষমা নাই, এবার সে চিন্তা করে, যেহেতু আমার ক্ষমাই নাই, তাহলে তোমাকেও জিন্দা রাখবো না, তোমাকেও কতল। এবার আল্লাহর ওলিকেও সে হত্যা করে 100 পূর্ণ করছে, 100 সেঞ্চুরি। এবার সে একজন বড় আলিমের দ্বারস্থ হয়েছে। বড় আলিমের দ্বারস্থ হওয়ার পরে সেই বড় আলিম তাকে আশ্বাস দিলেন যে, তোমার এত বড় অপরাধ হলেও তোমার অপরাধের চাইতেও আমার আল্লাহর দয়া আরো বেশি বড়। তুমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাও, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। এবার এই বড় আলিম একটা পরামর্শ দিলেন, তুমি একটা ভালো একটা অঞ্চলে চলে যাও, একটা ভালো একটা গ্রামে চলে যাও। কারণ খারাপ পরিবেশে থাকলে খারাপ হয়, না চাইতেও খারাপ হয়। কিছু কিছু বন্ধু আছে, একসময় সিগারেট ধূমপান করতো না, কিন্তু তার সাথী, তার বন্ধু ধূমপান করার কারণে এক পর্যায়ে তার বন্ধু বলে, আরে এক টান দে, আরে এক টান দে, এরকম বলে বলে এক পর্যায়ে সে শিখে নেয়। এটা পরিবেশে খারাপ বানায়, ঠিক না? পরিবেশে খারাপ বানায়।
আল্লাহর এই ওলি বললেন যে তুমি একটা ভালো এলাকায় চলে যাও, যে এলাকায় গেলে তুমি আল্লাহর গোলামিটা সুন্দরভাবে করতে পারবে। এবার সে এই আলিমের পরামর্শে ভালো এলাকায় যাওয়ার জন্য রওনা হয়েছে। ভালো এলাকায় যাওয়ার জন্য যখন রওনা হয়েছে, প্রতিমধ্যে আল্লাহর এই বান্দার মৃত্যু হয়ে গেছে। যখন তার মৃত্যু হয়েছে, এবার গজবের ফেরেশতাও আসছে, জান্নাতের ফেরেশতাও আসছে। গজবের ফেরেশতা চায় জাহান্নামে নিবে, আর জান্নাতের ফেরেশতারা চায় জান্নাতে নিবে। তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়ে গেল। জান্নাতের ফেরেশতারা বলে লোকটা অনুতপ্ত হয়েছে, ক্ষমা চেয়েছে, ক্ষমার জন্য ভালো এলাকায় যাচ্ছে, তাহলে লোকটাকে তো ক্ষমা করে দেওয়া উচিত, জান্নাতে নেওয়া উচিত। আর গজবের ফেরেশতারা বলে না, যেহেতু লোকটা এখনো তাওবা করে নাই, এখনো খালিস ভাবে গুনাহের উপর লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় নাই, তাহলে লোকটাকে জান্নাতে দেওয়া যাবে না, জাহান্নামে নিয়ে যাইতে হবে। অপর দিকে আল্লাহ জিবরিল আমিনকে বলেন, জিবরিল আমিন যাও, গিয়া তুমি একটা মাপ দাও, যদি এই লোকটার মৃত্যুর লাশ থেকে যদি ভালো এলাকাটা কাছাকাছি হয় তাহলে লোকটাকে জান্নাতে দিয়ে দিবা, আর যদি এই লোকটা থেকে খারাপ এলাকা কাছাকাছি হয় তাহলে তাকে জাহান্নামে দিয়ে দিবা। এদিকে আল্লাহ কুদরতি ভাবে তার লাশটাকে ভালো এলাকার কাছাকাছি করে দিয়েছে। যখন জিবরিল আমিন এসে একটা মাপ দিল, মাপ দিয়ে দেখে এই লোকটার লাশ থেকে শুরু করে ভালো এলাকা কাছাকাছি, আল্লাহকে যখন সুসংবাদ দিল, আল্লাহ ফেরেশতা দিকে বললেন তাকে জান্নাতে নিয়ে যাও। অনুতপ্ত হতে হবে হওয়ার মতো, লজ্জিত হতে হবে হওয়ার মতো, গুনাহের উপর পূর্ণ লজ্জিত হও, পূর্ণ লজ্জিত হও। যদি পূর্ণ লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 12 ডিসেম্বর বায়তুল মামুর আহসান আলী জামে মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল। আপনারা সকলের দাওয়াত, আপনারা সবাই উপস্থিত থাকবেন। আমরা সকলেই সুন্নত আদায় করি।